আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী আহমেদ রুবেল। দর্শক দেখতেই পাচ্ছেন চায়ের দেশ সিলেটে ঈদের আজকে দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে সব বয়সী মানুষ কিন্তু তাদের সময় কাটাতে ভিড় জমাচ্ছেন লাক্কাতুরা সংলগ্ন যে দৃষ্টিনন্দন চা বাগানটি আছে সেই চা বাগানে। দর্শক আজকে দেখানোর চেষ্টা করব মানুষের উপস্থিতি, ঈদের দ্বিতীয় দিন ছুটি কাটাতে মানুষ কেন এখানে আসছেন বিস্তারিত এবং মানুষ কি করছেন আজকে ঈদের দ্বিতীয় দিন সবকিছু তুলে ধরার চেষ্টা করব সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক ঈদের ছুটিতে দ্বিতীয় লন্ডন খ্যাত ব্যস্ততম নগরী সিলেট থেকে ঘরমুখী মানুষের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি একই সাথে তাল মিলিয়ে ফাঁকা হয়েছে সিলেট নগরী। আমরা নগরীর বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখেছি, একদম শুনশান, খুব একটা মানুষের উপস্থিতি নেই। কিন্তু সিলেটের যেসব দর্শনীয় স্থানসমূহ আছে, লাক্কাতুরা চা বাগান, এয়ারপোর্ট সহ অন্যান্য যে স্থানগুলো আছে, সেই দর্শনীয় স্থানগুলোতে কিন্তু যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে এসে একটু আনন্দঘন সময় কাটাতে, প্রিয় মানুষদের সাথে একটু প্রকৃতির সংস্পর্শে আসতে মানুষ তাদের সময় কাটাচ্ছেন এবং বেছে নিচ্ছেন এইসব দর্শনীয় স্থানদের। দর্শক আমার সামনেই দেখতে পাচ্ছেন বেশ কিছু দর্শনার্থী এখানে এসেছেন। আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ঈদের দ্বিতীয় দিন আজকে কেমন লাগছে ঘোরাফেরা করে, এবং সিলেটে বিশেষ করে চা বাগান মানে দর্শনীয় স্থানগুলোর একটি আপনারা এসেছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, অনেক সুন্দর জায়গা। আচ্ছা, আজকে ঈদের দ্বিতীয় দিন দর্শক দেখতে পেলেন বিভিন্ন দর্শনার্থীরা ঘুরছেন এবং তাদের সময়টা উপভোগ করছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একদম সিলেট লাক্কাতুরা সংলগ্ন যে চা বাগানটি আছে সেই চা বাগানের একদম উঁচুতে আছি, আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করছি। আরেকজন দর্শনার্থী এসেছেন। ঈদের দ্বিতীয় দিন কেমন লাগছে ঘুরে? খুব ভালো লাগছে। আপনার বাড়ি কি সিলেটেই নাকি অন্য? আমার বাড়ি হয়েছে মাইমাসিং গরিবতা না। আপনি এখানে কি ঘুরতে আসছেন? জি, আমি ঘুরতে আসি। জি। কেমন লাগছে আমাদের সিলেট? সিলেট ভালো লাগছে। সিলেটের যে অন্যান্য চা বাগান সহ খুব সুন্দর লাগছে। কি কি দেখলেন সিলেটে? দেখছি অনেক কিছু, চা বাগান দেখলাম, অনেক কিছু দেখলাম। জি, ধন্যবাদ আপনাকে সিলেট ভিউর পক্ষ থেকে, আবার ঈদ মুবারক আপনাকে। দর্শক কথা বলছিলাম আরো একজন দর্শনার্থীর সাথে, চলুন দর্শক দেখা যাক। আমরা নিচেও দেখতে পাচ্ছি অনেক মানুষজন এসেছেন, নানা বয়সী মানুষ, ছোট বাচ্চারা যেমন এসেছে তাদের বাবা মায়ের সাথে, তেমনি অনেক বয়স্ক মানুষ বড়রাও এসেছেন তাদের ঈদ আনন্দ উদযাপন করতে লাক্কাতুরার এই চা বাগানে। দর্শক দেখতেই পাচ্ছেন মানুষ শুধুই যে ঘুরছে এমনটা না, আমরা বিভিন্ন ধরনের গেমস এবং খাবার দোকানগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আপনারা ঠিক নিচেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গেমস আছে, এর মধ্যে একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোকের বোতল রাখা আছে, মানুষ চাকতি ছুটছে সেখানে, এবং যার চাকতি এই কোকের বোতলের ভেতর পড়বে তিনি হচ্ছেন এই কোকের বোতলের বিজেতা। ঠিক এমনি আরো অনেক ধরনের গেমস এবং ফুডকোর্ট সাজিয়ে বসেছে এখানকার স্থানীয় মানুষজন, এখানে ঘুরতে আসা মানুষদের আনন্দকে আরো বাড়িয়ে তোলার জন্য। দর্শক আরো দুইজন দর্শনার্থীকে দেখতে পাচ্ছি, তারাও ঈদ উপলক্ষেই ঘুরতে এসেছে মনে হচ্ছে। আপনারা কি ঈদ উপলক্ষে ঘুরতে এসেছেন? হ্যাঁ, ঈদ উপলক্ষে আমি ঘুরতে এসেছি। আর বেসিক্যালি আমি একটা স্টুডেন্ট, আমি হিন্দু, তবে উনি আমার ফ্রেন্ড। তবে আমার খুবই ইচ্ছা যে ঈদের যে দ্বিতীয় দিনটায় মানে ঘোরার ইচ্ছা ছিল যে আমি লাক্কাতুরা আসবো। তবে আসার পর অনেক ভালো লাগছে। 3 বছর আগে আসছিলাম, তবে এখন আবার আসছি, খুব ভালো লাগছে। আর ঘোরার আরো অনেক বাকি রয়েছে, তবে খুব ভালো লাগছে। আর ঈদ মুবারক সবাইকে। কোত্থেকে আসছেন আপনি? আমার বাসা হচ্ছে শামীমাবাদ, উসমানী মেডিকেলের পাশে, ওখান থেকে আসছি। আপনি কি সিলেটের লোকাল? হ্যাঁ, সিলেটের লোকালেই। এই তো মানে এইমাত্র আসছি। জি, আসসালামু আলাইকুম। মানে আমরা ওই যে আধা ঘন্টা হচ্ছে ওইখানে আসলাম, তো আমি ফার্স্ট আসছি, তো আমার ফ্রেন্ড ওর সাথে আসলাম, তো আইসা অনেকটা ভালো লাগলো, তো ঘুরতেছি। এখন ফার্স্ট টাইম ওখানে আসলাম, তো দেখা যায় কি আছে বা মানে দেখার মতো কি আছে বা ঘুরতে পারি, ওই আর কি। আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। ভালো কাটুক। দর্শক কথা বলছিলাম আরো দুইজন দর্শনার্থীর সাথে। আসলে প্রত্যেকেই ঈদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন মানুষ মূলত বাসায় আত্মীয় স্বজন আসেন, যার ফলে সবাই একটু ব্যস্ত থাকেন আত্মীয় স্বজনদের সময় দিতে, তাই তারা খুব একটা মানুষ আমরা দেখতে পাই যে প্রথম দিন ঘুরতে বের হওয়ার প্রবণতাটা খুব বেশি একটা থাকে না। কিন্তু ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন বা অন্যান্য দিনগুলোতে মানুষ তাদের আত্মীয় স্বজনকে সময় দেওয়ার পর বিভিন্ন দর্শনীয় স্থান যে যেখানে আছেন, আমাদের বিশেষ করে সিলেটবাসী যারা আছেন তাদের জন্য তো অবশ্যই সুবর্ণ সুযোগ, কেননা সিলেট প্রকৃতির
দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ, চায়ের দেশ বলা হয় আমাদের সিলেটকে। তো সেই ক্ষেত্রে সিলেটের মানুষের পাওয়াটা একটু বেশি আমি বলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন নয়নাভিরাম এই চা বাগানটির দৃশ্য এবং মানুষের উপস্থিতি, প্রাণের উল্লাস এখানে যেন আরো বেশি সৌন্দর্য যোগ করে দিয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, আরো একজন দর্শনার্থী এখানে আছেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম ঈদের দ্বিতীয় দিন ঘুরতে কেমন লাগছে? জি, ভালোই লাগছে। আপনার বাচ্চারা তো কোথাও বেড়াইতে যাইতে পারে না, আর নিজে অফিস আদালতে চাকরি করি, সরকারি চাকরি, সেহেতু মনে করেন সবার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই আজকে মেয়ে দুটাকে নিয়ে, আমার স্ত্রীকে নিয়ে, নাতনিকে নিয়ে এখানে ঘুরতে আসছি। কোথায় কোথায় ঘুরলেন? আপনি কি সিলেটের লোকাল কিনা? সিলেটের লোকালি, আর কোথাও যাই নাই, এখানে বাগানটা ঘুরতে আসছি। জি, আপনাদের দেশ বাড়ি? আপনার কেমন লাগছে বাবু তোমার ঘুরে? অনেক ভালো। তুমি কি ঈদ মুবারক বলতে চাও সবাইকে? জি, ঈদ মুবারক। জি, ধন্যবাদ তোমাকে। দর্শক, কথা বলছিলাম আরো ঘুরতে আসা এখানে লাকাতুরা চা বাগানের দর্শনার্থীদের সাথে। আসলে প্রত্যেকটি মানুষই কিন্তু তাদের যান্ত্রিক জীবনের যে যান্ত্রিকতা কাটিয়ে একটু ভালো সময় কাটাতে, একটু দম ভরে নিঃশ্বাস নিতে কিন্তু বেছে নিচ্ছেন সিলেটের প্রকৃতির কাছাকাছি যেসব স্থান আছে সেই সব স্থানগুলোকে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই লাকাতুরা চা বাগান। শহরের একদম কাছে হওয়ায় মানুষের আগমনটাও কিন্তু এখানে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাবার দোকান, গেমসের দোকান, সবকিছুই কিন্তু ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য এখানে অ্যারেঞ্জ করেছে লোকাল মানুষ। দেখতেই পাচ্ছেন দর্শক, এখানে আরো একটি গেমস আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। এটি কি গেমস, কিভাবে মানুষ এটি খেলে এবং কি পুরস্কার থাকছে, একটু কথা বলবো ওনাদের সাথে। ভাই, একটু জানতে চাচ্ছিলাম এই গেমসটার নাম কি এবং এটা কিভাবে কি করছেন, যদি একটু বিস্তারিত বলতেন। এটা চুরি গেম। এটা কিভাবে খেলে এবং কি হয়? চুরি দিয়ে ইলান ঢুকে এটা আপনার, আর যদি লাগিয়ে যদি পড়ে যায় এটা আপনার, আমার না, বুঝতে পারলাম। দর্শক, দেখতে পাচ্ছেন চুরি গেম। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের অনেকেই কিন্তু চুরি গেম খেলছেন। তো একজন খেলছেন। ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এটা কি গেম এবং কিভাবে খেলে, এটা কিভাবে মূল্য? সম্ভবত এই খেলার নাম লেখা চুরি খেলা, চুরি গেম। মানে আপনার 10 টাকা পাঁচটা মাঝে যদি যে কোনো একটা হামায় তে পুরস্কার। মানে যে পণ্যে আপনার জি জি ঢুকবে সেটা জি জি। বুঝতে পারছি। আজকে ঈদের দ্বিতীয় দিন ঘুরতে এসে কেমন লাগছে? মোটামুটি খারাপ না, ভালো লাগে। খুব ওয়েদারটাও খুব ভালো। জি 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 আপনি তো লোকাল সিলেটি। জি জি জি, আমার বাসায়। কোথায় কোথায় ঘুরলেন, কি কি দেখলেন এই ঈদে? সম্ভবত কালকে তো ঘোরাঘুরি হয় নাই, সারাদিন ঘুমেছিলাম, আজকে এই মাত্র বাড়াইলাম। ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা, আপনার ঈদ ভালো কাটুক। জি। দর্শক, কথা বলছিলাম এখানে ঘুরতে আসা আরো একজন দর্শনার্থীর সাথে, উনি চুরি গেম খেলছেন। আসলে যেমনটা জানতে পারলাম যে এই চুরি গেম হচ্ছে 10 টাকা দিয়ে 5টি চুরি কিনতে পাওয়া যায় এবং যদি কোনোটির ভিতর এখানে বিভিন্ন পণ্য রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি সাবান, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস এবং আরো অনেক পণ্য রাখা আছে, সেই সবের ভিতর যদি চুরিটি পড়ে তাহলে সেই পণ্যটি উনার হয়ে যাবে, যেমনটা জানতে পারছিলাম যিনি খেলছেন ওনার কাছ থেকে এবং আয়োজকদের কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে আছি সিলেটের লাকাতুরা যে ক্রিকেট স্টেডিয়াম আছে আমাদের, সেই ক্রিকেট স্টেডিয়ামের একদম পাশেই যে চা বাগানটি, সেই চা বাগানে নগরীর একদম কাছে হওয়ায় কিন্তু মানুষের ভিড় এখানে একটু অন্যান্য জায়গার তুলনায় বেশি। আর যত সময় যাচ্ছে মানুষের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। মানুষ ঘুরতে একদম চা বাগানের গহীনে প্রবেশ করছেন, অনেককে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও সামনে অনেকেই আছেন।
যেমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক। আসলে আজকের আবহাওয়াটাও কিন্তু অত্যন্ত ঘোরার মতো বা সেই উপযোগী হয়েছে, একদম ঠান্ডা, চারদিকে বাতাস, সবকিছু মিলিয়ে অনেক ভালো পরিবেশ। মানুষের সমাগম যত সময় গড়াচ্ছে তত বাড়ছে। দর্শক দেখলেন ঈদের দ্বিতীয় দিন লাক্কাতুরা চা বাগানে ঘুরতে আসা দর্শকদের সর্বশেষ পরিস্থিতি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ঈদ মোবারক।